এই 2024-এর বাংলাদেশের বর্ষা বিপ্লব এই আন্দোলনের প্রক্রিয়া, বৈশিষ্ট্য এবং মডেলের সাথে একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলে যায়, তাই না? কেন্দ্রীয় নেতৃত্বের অনুপস্থিতি। এই আন্দোলন কোনো এক নেতা বা কোনো দলের হাতে ছিল না, সবাই নিজের মতো করে যাচ্ছে। বহু নোটের সক্রিয়তায় আন্দোলনের শক্তি আসছে শহর, গ্রাম, শ্রমিক, ছাত্র, প্রবাসী সমর্থন, সোশ্যাল মিডিয়া, সব জায়গা থেকে। কিছু যোগাযোগ কারো কারোর মধ্যে ছিল, কিন্তু পুরোপুরি কমান্ড সেন্স ছিল না। আমাদের একমাত্র যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়া। এই জন্যই পলক ইন্টারনেট বন্ধ করে দেয়, আমাদের নোটগুলোর ইন্টার কানেকশন বন্ধ হয়ে যায় এবং আন্দোলনও কিন্তু বন্ধ হয়ে গেছিল। এই বিপ্লবের প্রতিরোধ ক্ষমতা ছিল অসাধারণ। সরকার এক জায়গায় দমন করলে অন্য জায়গায় আন্দোলন জ্বলে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফুসে উঠেছে। নোডাল আন্দোলনের এটাই চরিত্র, কেন্দ্র ছাড়া আন্দোলনের এটাই চরিত্র। তবে ফলাফলের সীমাবদ্ধতা স্পষ্ট আমাদের, তাই না? ক্ষমতা দখলের পরে পরবর্তী রূপকল্প নির্ধারণে অস্পষ্টতা ছিল, ফলে পুরানো রাজনৈতিক শক্তি এবং বাইরের কূটনৈতিক প্রভাব দ্রুত জায়গা দখল করে ফেলছে। ঐক্যবদ্ধ বয়ান তৈরি না হয়, আন্তর্জাতিক সমর্থন এটা কমে গেছে। একাডেমিকভাবে 2024 সালের বাংলাদেশের বিপ্লবকে যদি বলতে হয়, এটা পলিসেন্ট্রিক, লিডারলেস, নেটওয়ার্ক আপরাইজিং বলা যায়। মানে বহুকেন্দ্রিক, নেতাবিহীন, সংযুক্ত একটা বিপ্লব বলা যায়, যেখানে বহু নোট সমন্বয়হীনভাবে একই লক্ষ্য অর্জনে কাজ করছে।